আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেই গরম পড়েছে রান্নাঘরে যেতেই মন চায় না। তো সকালের নাস্তায় আমরা ব্রেড দিয়ে করছি সবাই মিলে। আজকে সকালবেলা রান্নাঘরে যাব না, অনেক গরম। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এই গরমে এত রান্না করার দরকার নেই, হালকা পাতলা শুধু রান্না করবা। তবে আজকে আমাদের বাসায় মেহমান আসবে, এই জন্য তো রান্না করতেই হবে দুপুরের জন্য। সকালের খাবারটা শর্টকাট ভাবেই করছি। আর বাচ্চারা নাস্তা খেয়ে আরবি পড়তে যাবে। আরবি পড়ে তারপরে ওদের বাবা ওদেরকে সেলুনে নিয়ে যাবে চুল কাটার জন্য। চুলগুলো বড় হয়ে গেছে অনেক। ওরা নাস্তা খেয়ে চলে গেছে, এখন মেয়ে আর আমি খাচ্ছি। আমি লিকুইড চকলেটের সাথে পিনাট বাটার দিয়ে মিক্স করে খাবো। আর ওইটা হচ্ছে ক্রিম বান, আর সাথে আছে চা, মশলা চা। আর সকালবেলা চা ছাড়া তো আমাদের চলেই না, চা খেতেই হবে যতই গরম থাক। বোরহানি বানাবো, আমার গাছের পুদিনা পাতা ছিঁড়বো এখন। আগে তো বোরহানির জন্য কিনে আনতে হতো, আর এখন তো অনেক পুদিনা পাতা হয়েছে আমার গাছেই। নিজের গাছের পাতা ছিঁড়তে ভালোই লাগছিল। গাছের তাজা পুদিনা পাতা, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল যখন আমি কাটছিলাম। বাইরে থেকে কিনলে কিন্তু এত তাজা পাওয়া যায় না। যতটুকু লাগবে ততটুকুই ছিঁড়ে নিলাম। শক্ত ডালগুলো ফেলে দিলাম, আর এখানে ধনিয়া পাতাও বেছে নিচ্ছি। ধনিয়া আর জিরা টেলে নিয়েছি, এখন গুঁড়া করে নেব। সাদা গোলমরিচ দিয়ে দিলাম, ওই সময় ভুলে গিয়েছিলাম। এই তো গুঁড়া করা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা পানিতে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিলাম হলুদ, সরিষা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কয়েকটা কাঁচামরিচ। এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এখন সেই মশলার সাথে মিক্স করে নেব। এখানে 3 পোয়া টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন সেই মিক্স করা মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণের সাথে সাদা লবণও মিক্স করে দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। এখন শুধু ভালোভাবে মিক্স করে নেব। বড় এক টুকরা বরফ দিয়ে দিলাম। এই বরফটা গলে গেলেই সবকিছু পারফেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বরফটা গলে গিয়েছে। এখন আমি একটা জগে ঢেলে নেব। সবকিছুই পারফেক্ট হয়েছে। এখন ফ্রিজে রেখে দিব জগটা। আরো হাফ লিটারের মতো আছে বোরহানি, যখন মেহমানদের খাবার দিব তখন সার্ভ করব। আর এখন বানিয়ে নিচ্ছি মেহমানদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস, আর ফ্রুটসও কেটে নেব। আসলে ফ্রুটস আর এই ওয়েলকাম ড্রিঙ্কস দিব। রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব মোরগ পোলাও। তেলের উপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এইখানে
পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাজু আর পেস্তা বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোকে আমি শুধু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটাকে কষানোর জন্য অল্প একটু পানি দিলাম। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। এই লিকুইড দুধ দিয়েই কষাতে কষাতে রান্নাটা শেষ করব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম মনে হচ্ছিল। আর একটুখানি চিনি দিয়ে দিলাম যেন সব কিছু ব্যালেন্সড হয়, এজন্য। টমেটো সস দিয়ে দিলাম। এখানে 12 পিস চিকেন আছে, আর আমি 5টা সেদ্ধ ডিম দিয়ে দিলাম। আমাদের বাচ্চারা কেউ ডিম খায় না, এজন্য আমাদের জন্য দিইনি, শুধু মেহমানদের জন্যই দিলাম। এই তো চিকেনটা রান্না হয়ে গেছে। নামানোর আগে গুঁড়ার দুধ আর ঘি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এই চিকেনগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রাখবো, আর মশলাগুলো আলাদা করে রাখবো। এখন পোলাও রান্না করব। তেলের সাথে ঘি মিক্স করলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম, আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এই পোলাওয়ের চালটাকে ভালোভাবে ভাজবো। শাহি জিরা দিয়ে দিলাম। চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গুঁড়া দুধ গলিয়ে এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি জর্দা রং দিয়ে দিলাম কালারের জন্য। তারপর ঢেকে রাখবো। একটা তাওয়া দিয়ে দমে রেখেছি। এখন আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এই পোলাওয়ের সাথে মিক্স করব। আমি আবার ঢেকে দিলাম দমে। কিছুক্ষণ পর এখান থেকে আমি কিছুটা পোলাও উঠিয়ে রাখবো। তারপর আমি রান্না করা চিকেনগুলো সব বিছিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর আমি এখন পোলাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম। এখন আমি দমে রাখবো 10 মিনিটের জন্য। এই তো আমার মোরগ পোলাও রান্না হয়ে গেছে। এর মাঝে কিন্তু মেহমানরা চলে এসেছে আর নামাজ পড়তেও চলে গেছে। সবাই মিলে নামাজ পড়ে চলে এসেছে। এখন আমি ওদেরকে খাবার দিয়ে দিলাম। এই তো আমাদের খাবারের আয়োজন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া ওনাদেরকে বোরহানি সার্ভ করছিল। আসরের নামাজের পর ওনাদেরকে দই মিষ্টি দিচ্ছিলাম। চা বসিয়েছি, চা বিস্কুট দিব। ওনারা তো অস্থির হয়ে যাচ্ছে চলে যাওয়ার জন্য।
মেহমানরা চলে গিয়েছে, এখন আমার ছেলে নিচে সাইকেল চালাচ্ছে। ওর বাবা ওকে কালকে রাতে সাইকেল এনে দিয়েছিল, ও নিজেও গিয়েছে ওর বাবার সাথে। এই তো এই সাইকেলটা কিনে এনেছে, বিকালবেলা গিয়েছিল, আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওর আগের সাইকেলটা নষ্ট হয়ে গেছে, এজন্য নতুন সাইকেল কিনে দিল। বারান্দায় গাছে পানি দিয়ে এখন আমি বসে আছি, গাছের ফুলগুলোকে দেখছিলাম আর ছেলেকেও দেখছিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।